প্রিয় স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে যে পরীক্ষাটা হয় ওএমআর শিটে, সেই ওএমআর শিট তোমরা কীভাবে পূরণ করবে, কীভাবে ফিল আপ করবে, সেই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আজকে আলোচনা করবো। কারণ এই ওএমআর শিটটা খুব সাবধানে, খুব ভালোভাবে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। কোনো ভুল ত্রুটি করলে কিন্তু ওএমআর শিটটাই ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ পরীক্ষাতে তোমরা সম্পূর্ণ কিন্তু 0 পেয়ে যাবে। তাহলে এই ওএমআর শিটটা কীভাবে ফিল আপ করলে সঠিক পদ্ধতিতে হবে, সেই সঠিক পদ্ধতিগুলোই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। প্রথম পদ্ধতি হলো যে তোমরা ওএমআর শিট ফিল আপ করবে সবসময় এই ব্ল্যাক অথবা ব্লু বল পয়েন্ট পেন দিয়ে। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ব্লু কালি ইউজ করো না, তোমরা এই ব্ল্যাক কালি ইউজ করো। অর্থাৎ ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে তোমরা যাও পরীক্ষার সময়, একটার জায়গায় দুটো পেন নিয়ে যাও। ওই কালো কালির পেন দিয়ে তোমরা ওই ওএমআর শিটের যে বাবেলগুলো থাকবে, অর্থাৎ যে গোল গোলগুলো করা থাকবে, সেই বাবেলগুলো তোমরা কালো কালি দিয়ে সম্পূর্ণ ভর্তি করবে। অর্থাৎ আমার কাছে একটা ডেমো রয়েছে, আমি এটা পরবর্তী সময় তোমাদেরকে দেখাবো কীভাবে ফিল আপ করতে হয়। এই ওএমআর শিটে যে বাবেলগুলো থাকবে সম্পূর্ণ কিন্তু গোল করবে। তোমার অর্ধেক করলে বা বাবেলের মধ্যে এই গোলের মধ্যে একটা টিক চিহ্ন দিয়ে দিলে, একটা কাটা চিহ্ন দিলে, এইভাবে কিন্তু ওএমআর শিট ফিল আপ করে না। আমি তোমাদেরকে পরবর্তী সময় দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে ফিল আপ করতে হয়। তোমরা এই ওএমআর শিটটা নিয়ে কখনো ভাঁজ করবে না। অর্থাৎ ওএমআর শিটটাকে আনসার হয়ে গেল বা মাঝখানে কখনো এমন করে ভাঁজ করবে না, ভাঁজ করার কিন্তু নিয়ম নেই। এই ওএমআর শিটের যেখানে সেখানে কালো কালি দিয়ে দাগ দেওয়া যাবে না, যেখানে সেখানে দাগ তোমরা দেবে না। এবং ওএমআর শিটের মনে করো কোনো একটা আনসার, 4টে অপশান থাকবে ABCD, এর মধ্যে তুমি মনে করো কোনো একটা আনসার করে ফেললে, যে অপশান এ তুমি গোল করে ফেললে, পরবর্তী সময় তুমি দেখলে যে অপশান বিটা সঠিক উত্তর হবে, তুমি কী করলে অপশান এটাকে কাটা চিহ্ন দিয়ে পাশের বিটাকে তুমি গোল করে দিলে। এটা করলে কিন্তু ওই উত্তরটাই তোমার সম্পূর্ণ ভুল হয়ে গেল। তুমি একবার যখন বাবেলকে গোল করলে, অর্থাৎ গোলটাকে সম্পূর্ণ কালো কালিতে ভর্তি করলে, অর্থাৎ ওটাই তোমার উত্তর হলো। তুমি ওখানে কাটা চিহ্ন দাও, হোয়াইটনার লাগাও, যা খুশি করো, ওই উত্তর কিন্তু আর চেঞ্জ করা যাবে না। অর্থাৎ আমি যে উত্তরটা করব, একদম সঠিক উত্তরটাই কিন্তু গোল করতে হবে, ভালো করে জেনে নিয়ে। একবার করে ফেলা মানে ওর উত্তর আর চেঞ্জ করা যাবে। তুমি যতই চেঞ্জ করো, ওই সম্পূর্ণ প্রশ্নটা কিন্তু তখন ভুল হয়ে যাবে। অর্থাৎ একটা উত্তরে ABCD যে 4টে অপশান থাকবে, তার মধ্যে আমি একবার যেটাকে গোল করব, ওটাই আমার ফাইনাল আনসার হবে। অর্থাৎ আমাকে ভালো করে চিন্তা ভাবনা করে সঠিক আনসারকেই কিন্তু গোল করতে হবে। ঠিক আছে? আর বললাম যে ওই বাবেলে কখনো তোমরা হোয়াইটনার লাগিয়ে উত্তর চেঞ্জ করবে না, তাহলে কিন্তু ওটা উত্তরটা তোমার ক্যান্সেলই হয়ে যাবে। আর তার আগে, সবার আগে তোমরা যখন নাম, রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো থাকবে, এগুলোকে সবার আগে সুন্দর করে ফিল আপ করবে, তারপরে তোমরা আনসার করবে। তাহলে চলো আমরা এর পরবর্তী সময়ে ওএমআর শিটটা কীভাবে ফিল আপ করতে হয় তোমাদের সামনে একটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে আমার কাছে দেখো একটা ওএমআর শিট রয়েছে, এটা কি করে ফিল আপ করতে হয় আমি তোমাদের সামনে করে দেখাচ্ছি। উপরে ওখানে স্কুলের তোমাদের নাম থাকবে, এখানে লেখা থাকবে সেমিস্টার 1 এক্সামিনেশন 2024। প্রথমে কী থাকবে, নেম থাকবে, এখানে তোমাদের নামটা লিখতে হবে। আমি একটা নাম ছোট করে লিখে দেখাচ্ছি, সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে লিখবে। নামের পরে সারনেমের আগে একটা ফাঁকা দেবে। অর্থাৎ আমি যদি একটা নাম লিখলাম যে রাজেশ, মনে করো টাইটেল দাস, আমি একটা ঘর ফাঁকা দিয়ে লিখলাম রাজেশ দাস। ঠিক আছে? ক্লাস হবে 11, রোল নাম্বার মনে করো রোল নাম্বার ওর 12, আমি রোল নাম্বার লিখে দিলাম 12। তবে সেকশান মনে করো এই সেকশান আমি লিখে দিলাম, এটার প্রত্যেকটা স্কুলের, ঠিক আছে, স্কুলের রোল নাম্বার, স্কুলের সেকশান। এবং এখানে একটা জিনিস অ্যাড হতে পারে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, তোমরা তো রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে, রেজিস্ট্রেশন নাম্বারটা তখন ওখানে লিখে দিও যদি জায়গা থাকে। সাবজেক্ট মনে করো প্রথম পরীক্ষা হচ্ছে মনে করো জিওগ্রাফি লিখলাম, এখানে জিওগ্রাফি। এখানে লেখা আছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেটকে সিগনেচার করতে হবে। মনে করো রাজেশ দাসের, তারা সে লিখে দিল এখানে রাজেশ দাস, এবং ওই পরীক্ষার হলে যে শিক্ষক বা শিক্ষিকা থাকবেন উনি এখানে সাইন করে দেবেন। অর্থাৎ সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর উইথ ডেট, অর্থাৎ ডেট সহ এখানে কিন্তু উনি সাইন তোমাদেরকে করে দেবেন প্রত্যেকটা খাতায়।
একটা ইনস্ট্রাকশান থাকবে, অর্থাৎ ওই ওএমআর শিটটা কী করে পূরণ করবে। আমি ডেমো হিসেবে এখানে 3টে ইনস্ট্রাকশান দিয়েছি, আমি মুখে অনেকগুলো ইনস্ট্রাকশান তোমাদেরকে বলে দিয়েছি। এই ইনস্ট্রাকশানগুলো এখানে লেখা থাকবে যে তোমরা কী করে ওএমআরগুলো ফিল আপ করবে। দেখো এখানে এই গোলটা খানিকটা করেছি, এটা কিন্তু ভুল মেথড, এখানে লেখা আছে রং মেথড। রাইট দিলে এটাও রং মেথড, কাটে দিলেও রং মেথড, সঠিক মেথড হলো সম্পূর্ণটাকে গোল করতে হবে। এবার আমি একটা উদাহরণ তোমাকে দেখাচ্ছি। মনে করো একটা প্রশ্ন এসছে পরীক্ষার সময় যে ভূমিকম্প কোন যন্ত্রে মাপা হয়। অপশান এতে রয়েছে সিসমোগ্রাফ, বিতে রয়েছে রিক্টার স্কেল, সি আর ডিতে অন্য অপশান রয়েছে। তাহলে উত্তর কী হবে তোমরা জানো, উত্তর অপশান এ হবে, তাই তো। তাহলে অপশান একে তুমি কি করলে, একটা রাইট চিহ্ন দিয়ে দিলে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের ভুল মেথড কিন্তু এটা রাইট চিহ্ন হবে না। তাহলে কি বলেছিলাম, তাহলে কি কাটা চিহ্ন দেবে, এই কাটা চিহ্ন দিলেও কিন্তু এটা ভুল হয়ে গেল। তোমরা যদি গোলটাকে এমন করো এইভাবে, তাহলে কিন্তু এটা ভুল হয়ে গেল। আবার এমনও যদি তোমরা করে দাও, এইভাবে একটু গোল করে দিলে, এটা কিন্তু ভুল হয়ে গেল। সঠিক পদ্ধতি কি, সঠিক পদ্ধতি হলো এটাকে সম্পূর্ণটাকে সুন্দর করে গোল করতে হবে। এটা আমার হলো সঠিক পদ্ধতি, পুরো গোল হয়ে গেল। মনে করো আরেকটা প্রশ্ন দিয়েছে যার উত্তর হবে বি, তাহলে বিটাকে আমি কী করবো, বিটাকে আমি গোল করব, এই সুন্দরভাবে আমি গোল করলাম, বোঝা যাচ্ছে। আবার মনে করো কোনো উত্তর হবে সিটাকে তখন গোল করতে হবে। তাহলে আমি যেভাবে গোল করছি দেখো সম্পূর্ণটা পুরো একদম ডার্ক করে দিচ্ছি, কালো কালি দিয়ে, এইভাবে কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। আর অন্যভাবে যদি তুমি ফিল আপ করো যে রাইট দিলে, কাটা চিহ্ন দিলে বা অর্ধেকটা করলে, এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল হয়ে যাবে। এবার দেখো মনে করলো যে আমি কোনো একটা উত্তর আমার মনে হয়েছে এ, আমি এটাকে গোল করে দিলাম, যেটা বলছিলাম সেই সময়। এবার আমার মনে হলো যে অপশান এটা হবে না, অপশান বি হবে। আমি কী করলাম, এর উপরে হোয়াইটনার দিয়ে বিটাকে গোল করে দিলাম। আমি যাই করি, এই একবার গোল করা হয়ে যাওয়া মানে আমি যতই চেঞ্জ করার চেষ্টা করি, এখানে হোয়াইটনার লাগাই, এটাকে কাটা চিহ্ন দিয়ে বিকে উত্তর করি, এটা আর করা যাবে না। একবার গোল করা মানে আমার এটাই এখন উত্তর আমাকে ধরবে, ঠিক আছে। তাহলে আমি মোটামুটিভাবে তোমাদের বলার চেষ্টা করলাম যে কীভাবে ওএমআর শিট ফিল আপ করতে হয়। তোমরা এইভাবে ওএমআর শিট ফিল আপ করো, তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ নাম্বার পাবে। যদি এইভাবে তোমরা ফিল আপ করো, তোমাদের কিন্তু উত্তরগুলো ভুল হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি কোনো রকম সমস্যা থাকে তোমরা কমেন্টস করে জানিও, আমি তাহলে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালো করে তোমরা পরীক্ষা দাও, প্রথম সেমিস্টারের পরীক্ষা।